যে এরকম বলছে যে আমি তোকে বিয়ে করবো। আমি বললাম কেন বিয়ে করবি না? আচ্ছা, যে তুই আমার সাথে এরকম করলি কেন? সে বলছে যে ঠিক আছে আর আমি তোকে বিয়ে করবো। আমি বললাম ঠিক আছে, আমি তো মেনে নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমির। আপনারা ইতিমধ্যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন। আমার বলতেও লজ্জা হচ্ছে যে আমরা কোন সমাজে চলে এসেছি। একটা মেয়ে বিয়ে করা ছাড়া কিভাবে একটা ছেলের সাথে সম্পর্ক করেছে। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছরও দুই বছরও নয়, প্রিয় দর্শক, পাঁচটি বছর সে এই ছেলের সাথে সম্পর্ক করে এসেছে। ছেলেটি তাকে ব্ল্যাকমেল করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে যে তোমাকে আমি বিয়ে করব। আর এই মেয়েটি কত বড় বেকুব, আমি তাকে, সরি ফর ল্যাঙ্গুয়েজ, আমি তাকে বেকুব বলতে বাধ্য হচ্ছি প্রিয় দর্শক, যে এভাবে একদিন দুই দিন শারীরিক সম্পর্ক করেনি, সে পাঁচটি বছর স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে এসেছে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে। আজকে সে বিয়ের জন্য তার বাড়িতে ঘুরতেছে, তার দ্বারে ঘুরতেছে, তাকে বিয়ের জন্য সে কোনো রকম পাত্তাই দিচ্ছে না। তো প্রিয় দর্শক, মানুষ কতটুকু নিচে নামলে এই ধরনের কাজগুলো করতে পারে আমরা কল্পনা করতে পারতেছি না। তো প্রিয় দর্শক, আমি আরেকটু কথা বলবো, যে কথাগুলো আমি আমাদের সমাজকে যেন আমরা খারাপ দিকে ঠেলে না দেই, আমাদের এই সমাজকে যেন আমরা ভুল পথে নিয়ে না যাই, সেজন্য আমাদের ফ্যামিলিকে আমরা অবশ্যই প্রপার সময় দিব এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে আমরা প্রপার গাইডলাইন দিব, যেন আমরা ইসলামের পথ থেকে সরে না যাই। আমরা মুসলমান, আমাদের মরতে হবে, একদিন এগুলোর জবাব দিতে হবে, সেই চিন্তা যেন আমাদের মাথায় থাকে। অবশ্যই আমরা সেই চিন্তাগুলো মাথায় রেখে আমরা সুন্দরভাবে আমার ফ্যামিলিকে গাইডলাইন দিয়ে চালাবো এবং আমরা যেন খারাপ দিকে চলে না যাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট না হয়ে যায়। প্রিয় দর্শক, অবশ্যই আমরা নিজের ফ্যামিলিকে ঠিক রেখে তারপরে আমরা সামনের যুগের সাথে তাল মিলিয়ে এগোবো, সামনের যুগের সাথে, আধুনিক যুগের সাথে তাল মিলাতে যেয়ে যেন আমার ফ্যামিলি বিপথে চলে না যায়। ঠিক এই মেয়েটির মতো যেন আমাদের কোনো ফ্যামিলিতে যেন আর দ্বিতীয়টি ঘটনা না ঘটে যায়, সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করব। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। আর আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। কি হয়েছে বোন? প্রবলেম? আমি ওর সাথে সম্পর্ক হয়েছিল আমার 2015 সালে 27 নভেম্বর। আজ 20 হলো। ও রিলেশন রেখেছিল। ও বললো যে এরকম বলছে যে আমি তোকে বিয়ে করবো। আমি বললাম কেন বিয়ে করবি না? আমি সেই জন্য ওর বাড়ি চলে এসেছি। ওটা কেন, কিন্তু আমি ওর ভালোবাসার অধিকারে এসেছি। আচ্ছা, যে তুই আমার সাথে এরকম করলি কেন? সে বলছে যে ঠিক আছে আর আমি তোকে বিয়ে করবো। আমার দাদা আছে আর আমার দাদা বিয়ে করুক, আমি করবো। আমি বললাম ঠিক আছে, আমি তো মেনে নিলাম। আমার বাড়ির লোক বলছে যে রেজিস্ট্রি করে রাখ। সে বলছে না আমি রেজিস্ট্রি করবো না, আমাকে বিশ্বাস নেই। আপনার কাছে কোনো প্রুফ আছে? আছে। আপনার বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বলছে, আমার যে পরিস্থিতি দেখে আমার বাড়ির লোক বলছে এটা কি ছেলে খেলা? একটা মেয়ে ধরবো, একটা মেয়ে ছাড়বো নাকি? এগুলো ছেলেটা কই? ছেলে ঘরের ভিতরে আছে। এটা কি ছেলের বাড়ি? হ্যাঁ, তাদের বাড়ির লোক বলছে পাকা বাড়ি দেখেছিস, আমার ছেলে দেখেছিস, সেই জন্য ঢুকে এসেছি। আমাদের বাড়িতে পাকা বাড়ি নেই তো, আমরা জল খাইনি। আমাদের ছেলেটা ফর্সাটা আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক গোপীবল্লভপুর মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী আর বিনন্দ বছর কয়েক আগে কর্মসূত্রে গুজরাটে একটি কোম্পানিতে কাজ করে। মেয়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের সময় বিনন্দ বাড়ি এসে কোয়ারেন্টাইনে থাকার পর মেয়ে বিয়ের কথা বলতে বেঁকে বসে। মেয়ের বাবা মুরলীধর রানা থানায় এই বিষয়ে একটি অভিযোগ জানিয়েছেন বলেও সংবাদ মাধ্যমকে জানান তিনি। অবশ্য দিন শেষে সমাধান সূত্র মেলায় খুশি হয়েছেন ওই প্রেমিকা। আমি বলতে চাই, আমার মেয়ে আজ দীর্ঘ 5 বছর হলো ভালোবাসা করেছে। এই ভালোবাসা করার পরে ও আমার মেয়েকে ডেকে নেবে, যে বাড়ি থাকতে তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে আনার পর 2-3 ঘন্টা পরে বাড়ি থাকতে তাড়িয়ে দিয়েছে, বাইরে
বসিয়ে রেখে সকাল তক মানে মেয়েটি সেই বাইরেই আছে। না, ওর বাড়ির লোক শুধু ওর দাদা এসেছিল। ও দাদা যখন বললো মেয়েটাকে এখানে নিয়ে আয়, আমি সেইখানে বসেছিলাম। হ্যাঁ, মানে বললো যে এখানে নিয়ে আয়। ও দাদা বললো যখন, ওদের বাড়ির লোক বললো তুই কি রাখবি, তুই কি রাখবি, তুই কি খেতে দিবি, তুই কি সারা জীবনের দায়িত্ব নিবি ভরণ পোষণের? ও দাদা বললো। না, আপনি ওর এখানে বাড়ির লোক কতক্ষণ বললো। পর্যন্ত বসে আছেন? আমি কাল 9:30 থেকে 9:45। কাল রাত্রে। হ্যাঁ, তো দাদা ছাদে গিয়ে আপনার আমাকে কাছে কি দেখছিল। প্রুফ আছে ওগুলো বের করুন না। কি চাইছেন ঘরকে জিজ্ঞাসা করছি আপনারা? কি চাইছেন? আপনারা চাইছে ছেলে আর মেয়ে দুজনকে এক করে দিয়ে যাবে। আচ্ছা, আর ওদের বাড়িতে বলছে ছেলে নেই, তার ছেলেটাকে বলছি আমরা তোরা খুঁজে আনো। ছেলে কোথাও যায় নাকি, বাড়িতেই আছে। এখানে দরজা খোলা করো, বাড়িতেই আছে। ঘর সাজ করুন। আপনার নাম?